যারা যারা অ্যাটেন্ড আছে সবাই হচ্ছে গিয়ে জুমের চ্যাট বক্সে আপনাদের আইডিটা লিখে দেন। সবাইকে বুঝতে পেরেছেন আমার কথা? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তো আমাদের কোর্স হচ্ছে গিয়ে কি মাইক্রো প্রসেসর এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তাই না? তো এই কোর্সে হচ্ছে কি আমরা কি কি পড়বো সেটা এখানে লিখে আছে, যেমন মাইক্রো প্রসেসর কি, মাইক্রো কম্পিউটার কি, তারপর বিভিন্ন বিভিন্ন ধরনের মাইক্রো প্রসেসরের যে ইভ্যালুয়েশন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। দেন হচ্ছে ইন্টেল 8086 মাইক্রো প্রসেসরের মানে বিস্তারিত আলোচনা হবে। সেখানে হচ্ছে কি ইন্টারনাল আর্কিটেকচার, রেজিস্টার স্ট্রাকচার, প্রোগ্রামিং মডেল, অ্যাড্রেসিং মোড, ইনস্ট্রাকশন সেট এসব নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের ল্যাবে তো হচ্ছে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করব। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে গিয়ে আমাদের কোর্স থিওরিতেও ডেসক্রিপশন থাকবে, এবং হচ্ছে গিয়ে আপনাদের এক্সামে থিওরিতেও হচ্ছে কিছু কিছু ছোট ছোট কোড থাকতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে কো প্রসেসর নিয়ে আলোচনা করা হবে। তার এছাড়া ইন্টেল 8086 নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা থাকবে। তারপর 8018 286 386 486 পেন্টিয়াম এসব মাইক্রো প্রসেসর নিয়েও অল্প অল্প করে ডিসকাশন থাকবে, ঠিক আছে? ম্যাম ইয়েস। ম্যাম আমাদের যে ইমুলেটরটা দেওয়া হবে এটা ম্যাম এটা কি হবে, মেকের জন্য কি পাওয়া যাবে ম্যাম? কিসে দেওয়া যাবে? ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যাবে? আচ্ছা, ম্যাকের জন্য হচ্ছে কি আপনাকে একটু নিজে থেকে খুঁজে নিতে হবে। আমি যেটা দিব সেটা তো মেইনলি উইন্ডোজ এর জন্য। তারপরে আপনি ট্রাই করে দেখতে পারেন যে ওটা দিয়ে হয় কিনা। ওকে ম্যাম। ওকে, তো এখন হচ্ছে আপনাদের মাইক্রো প্রসেসরের জন্য মেইনলি আপনারা আগে যে নাম্বার সিস্টেম বা ডিজিটাল লজিক ডিজাইন করেছেন, তারপর কম্পিউটার আর্কিটেকচার, অর্গানাইজেশন, এসব কোর্সে কিছু কিছু বেসিক ধারণা লাগতে পারে, ঠিক আছে? আর বেসিক প্রোগ্রামিং নলেজ তো লাগবেই, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যেহেতু আমরা কোড করব, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে। সেই নলেজটাকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে কোড করব, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ কোনটা জানা থাকা লাগবে? বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি আপনারা যে প্রোগ্রামিং শিখেছেন সেটা তো জানেন, তাই না? জি, সি আর সি প্লাস প্লাস মোটামুটি। হ্যাঁ, মানে হচ্ছে আপনারা তো আপনাদের লজিক সম্পর্কে আইডিয়া আছে, তাই না? যে প্রোগ্রাম করার জন্য যে আমাদের লজিক লাগে সেই জিনিসগুলো তো আপনারা জানেন, রাইট? এখানে হচ্ছে গিয়ে আমরা আপনারা হচ্ছে সি সি প্লাস প্লাসে একটা কোড করেছেন, তো এখানে হবে কি যে ওই কোডটাই আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করব, ঠিক আছে? জি ম্যাম। লেকচার ম্যাটেরিয়ালস এর মধ্যে বই হচ্ছে কি আমি দিয়ে দিব, আর প্রতিদিনের স্লাইড গুলো আপলোড করে দেওয়া হবে। তো আজকে চ্যাপ্টারটা হলো মেইনলি ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশনের মধ্যে আসে হচ্ছে কম্পিউটারের কনসেপ্ট। তো কম্পিউটারের মধ্যে কি কি ফাংশনস থাকে আপনারা কি জানেন সেটা? কম্পিউটারের মেইন ফাংশন হচ্ছে গিয়ে ডাটা প্রসেসিং করা এবং ডাটা স্টোরেজ করা। এছাড়া আরো ফাংশন আছে, সেটা হচ্ছে গিয়ে ডাটা মুভমেন্ট এন্ড কন্ট্রোল ফাংশন, ঠিক আছে? তো ডাটা প্রসেসিং বলতে কি বোঝায়, যে কম্পিউটারে কি করি আমরা, কম্পিউটারের সাথে কমিউনিকেশনের জন্য হচ্ছে গিয়ে কি আমরা বিভিন্ন ধরনের ডাটা কম্পিউটারকে দেই, এবং সেই মানে যে ইনস্ট্রাকশন অনুযায়ী দেওয়া হয় সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কম্পিউটার আমাদেরকে কি একটা আউটপুট দেয়, তাই না? তো এখন সেখানে এই যে বিভিন্ন ধরনের ডাটা কম্পিউটারের মধ্যে আমরা ইনপুট হিসেবে যে দিচ্ছি এবং বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ডাটা গুলোকে প্রসেস করে হচ্ছে গিয়ে কে, কম্পিউটার। তো ডাটা প্রসেসিং হচ্ছে কম্পিউটারের একটা ফাংশন। এন্ড দেন হচ্ছে ডাটা প্রসেস করার পর সেই ডাটা গুলোকে হচ্ছে কম্পিউটার কি করে, টেম্পোরারি অথবা পার্মানেন্ট কোনো স্টোরেজ ডিভাইসে হচ্ছে স্টোর করে রাখে, ঠিক আছে? তো কম্পিউটারের মেজর কম্পোনেন্টস কি কি, সেগুলো হচ্ছে গিয়ে কি,
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপর হচ্ছে মেমোরি, আর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রেজিস্টার্স থাকে, ঠিক আছে। আর এই সিপিইউ, মেমোরি আর রেজিস্টার্স গুলোকে ইন্টারকানেক্ট করে হচ্ছে বিভিন্ন ধরনের বাস। সেই বাসগুলো কি কি? অ্যাড্রেস বাস, ডাটা বাস, ইনস্ট্রাকশন বাস। আচ্ছা, আপনারা কি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সটা করে ফেলেছেন? না ম্যাম। না ম্যাম। ও ম্যাম, আচ্ছা জি ম্যাম, আমরা করেছি। আচ্ছা, ঠিক আছে, যারা করেছে তারা তো এই বাস সম্পর্কে আইডিয়া আছে, তাই না? অ্যাড্রেস বাস কি, ডাটা বাস কি, কি কাজ করে, ইনস্ট্রাকশন বাস কি। আর যারা করেননি পরবর্তীতে যখন করবেন সেগুলো বিস্তারিত আলোচনা সেখানে থাকবে। তো সিপিইউর মধ্যে কি কি থাকে? সিপিইউর মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের রেজিস্টার্স, প্রোগ্রাম কাউন্টার, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে কয়েক ধরনের কন্ডিশন কোডস। তো সিপিইউ মেইনলি কি কাজ করে? সিপিইউ হচ্ছে গিয়ে কি কম্পিউটারের মেইন প্রসেসর, তাই না? জি ম্যাম। তো কম্পিউটারের মধ্যে আমরা যে ডাটাগুলো দেই এবং ইনস্ট্রাকশন দেই, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে গিয়ে কোনো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন থাকলে অথবা ম্যাথের কাজ থাকলে সেই কাজগুলো হচ্ছে গিয়ে কি করে? সিপিইউর অ্যারিথমেটিক লজিক ইউনিট সেই কাজগুলো হচ্ছে গিয়ে প্রসেস করে এবং দেন হচ্ছে গিয়ে একটা ডিসিশন কম্পিউটারের কাছে দেয়। সেই ডিসিশনটা কম্পিউটার হচ্ছে বিভিন্ন অ্যাড্রেস বাস বা বিভিন্ন বাসের সাহায্যে, অ্যাড্রেস বাস, ডাটা বাস, ইনস্ট্রাকশন বাস, এগুলোর সাহায্যে হচ্ছে গিয়ে কি করে? মেমোরিতে স্টোর করে। তো মেমোরিতে হচ্ছে গিয়ে কি থাকে? কোড অথবা ডাটা থাকে, সেগুলো হচ্ছে গিয়ে কি স্ট্যাকের মতো হচ্ছে সাজানো থাকে একটার পর একটা। তো মেমোরি থেকে হচ্ছে ইনস্ট্রাকশন হচ্ছে সিপিইউ তে যায় এবং সিপিইউ থেকে হচ্ছে গিয়ে কি হয়? প্রসেস করার পর সেগুলো ডাটাটা যে মেমোরিতে আসে অথবা মেমোরি থেকে যাবে এবং সেই প্রসেসিং ডাটাটা মেমোরির কোথায় স্টোর হবে সেটা হচ্ছে গিয়ে সিপিইউ থেকে মেমোরিতে অ্যাড্রেস বাসের সাহায্যে ডেলিভার হয়, ঠিক আছে। তাহলে কম্পিউটারের মেজর কম্পোনেন্টস কি কি আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে গিয়ে কি সিপিইউ, একটা হচ্ছে গিয়ে মেমোরি, আর একটা হচ্ছে গিয়ে কি ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট হচ্ছে গিয়ে কি ওটা যেগুলো হচ্ছে গিয়ে আমরা কম্পিউটারকে ইনপুট হিসেবে যেসব ডিভাইস থেকে দিই অথবা কম্পিউটার যেসব ডিভাইসে আউটপুট হিসেবে আউটপুট দেয়, ঠিক আছে। তো সেই এখন এই তিনটা কম্পোনেন্টের মধ্যে যে ইন্টার কানেকশনটা সেটা হচ্ছে গিয়ে বলা হয় সিস্টেম বাস। তো এতক্ষণ হচ্ছে গিয়ে কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের কি কি কম্পোনেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। তো এখন আসি হচ্ছে আমাদের মেইন টপিক, সেটা হচ্ছে গিয়ে কি মাইক্রোপ্রসেসর। তো মাইক্রোপ্রসেসরটা আসলে কি? মাইক্রোপ্রসেসরটা আসলে এই যে কম্পিউটারের মধ্যে যে বিভিন্ন ধরনের ফাংশনস আছে সেই সবগুলা ফাংশনকে হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে ইনকর্পোরেট করে, ঠিক আছে। মানে সবগুলা ফাংশন মাইক্রোপ্রসেসর একসাথে হচ্ছে গিয়ে কাজ করে। তো এখন সিপিইউর সরি কম্পিউটারের মেইন মাইক্রোপ্রসেসর হচ্ছে গিয়ে কি প্রসেসর হচ্ছে গিয়ে আমরা বলতে পারি সিপিইউ কে, ঠিক আছে। সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ কে হচ্ছে অনেক সময় শুধু মাইক্রোপ্রসেসরও বলা হয়, ঠিক আছে। যেটা হচ্ছে গিয়ে কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রোগ্রামকে এক্সিকিউট করে লজিকের সাহায্যে অথবা বিভিন্ন ধরনের লজিকের সাহায্যে, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে কি হয় সিপিইউটা সিপিইউর হচ্ছে গিয়ে শুধুমাত্র এই একটা কাজই না, সিপিইউ তো মেইনলি হচ্ছে গিয়ে কম্পিউটারের সব কাজই করে, তাই না? জি ম্যাম। তো এই জন্য হচ্ছে গিয়ে সিপিইউ কে শুধুমাত্র মাইক্রোপ্রসেসর বলা হয় না, সিপিইউ কে মাঝে মাঝে মাইক্রোপ্রসেসর বলা হয়, কারণ মাইক্রোপ্রসেসরের যে কাজগুলো সেগুলো হচ্ছে সিপিইউ দিয়ে করা হয়। তো এখানে হচ্ছে গিয়ে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আসলে কি এবং কি মানে কবে কোথায় কিভাবে হয়েছে এসব নিয়ে আলোচনা করেছে, এগুলো হচ্ছে আপনারা রিডিং করে নেবেন। তো এখন আসি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর কাজ কি, ঠিক আছে। তো সিপিইউর মধ্যে কম্পোনেন্ট আছে হচ্ছে একটা কি কন্ট্রোল ইউনিট এবং ইনস্ট্রাকশন ডিকোডার। তো এটার কাজ কি? কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে এই যে মাইক্রোপ্রসেসর সিস্টেমে বা সিপিইউর মধ্যে যতগুলো অপারেশন আছে সে সবগুলো অপারেশনকে হচ্ছে সিনক্রোনাইজ করে এবং কন্ট্রোল করে, ঠিক আছে।
আর ইনস্ট্রাকশন ডিকোডারের কাজ কি, যে সিপিইউর মধ্যে যেসব কন্ট্রোল সিগন্যালস অথবা ইনস্ট্রাকশন আছে সেগুলোকে হচ্ছে প্রয়োজন অনুযায়ী ডিকোড করে নেয়, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিটের কাজ। অ্যারিথমেটিক ইউনিটের কাজ কি, যে সব ধরনের শিফট অপারেশন অথবা রোটেট অপারেশন যেগুলো হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক অথবা লজিক্যাল নেচারের জন্য লাগে, সেই কাজগুলো হচ্ছে পারফর্ম করে কি অ্যারিথমেটিক ইউনিট। আর লজিক ইউনিট কি, যে অ্যারিথমেটিক এন্ড লজিক অপারেশনস এর পর যে ডিসিশনটা দেওয়া হয় সিপিইউ কে, সেটাই হচ্ছে কি মেইনলি বেসিক্যালি পুরোটাই অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিটের কাজ। আর রেজিস্টার্স কি, রেজিস্টার্স হচ্ছে গিয়ে সিপিইউর মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারনাল স্টোরেজ লোকেশন, যেখানে হচ্ছে গিয়ে এই যে সিপিইউর মধ্যে যে বিভিন্ন ধরনের ডাটা আছে সেই ডাটাগুলোকে এক একটা রেজিস্টার্সে অথবা স্টোরেজ লোকেশনে রাখা হয়। যেমন ফর এক্সাম্পল কন্ট্রোল এন্ড স্ট্যাটাস রেজিস্টার্স আছে, আবার ইউজার ভেরিয়েবল রেজিস্টার্স আছে, বিভিন্ন ধরনের রেজিস্টার্স হচ্ছে সিপিইউর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে মাইক্রোপ্রসেসর বলতে আমরা কি বুঝি? আচ্ছা, মাইক্রোপ্রসেসরের হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে এইভাবে লেখা হয়, এই মাইক্রো আর পি দিয়ে। তো এটা হচ্ছে মেইনলি কি একটা সিলিকন চিপ, যেটার মধ্যে হচ্ছে থাকে ইলেকট্রনিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এই সেটা হচ্ছে গিয়ে মেইনলি বানানো হয় এক ট্রানজিস্টরের সাহায্যে এবং আদার সার্কিট এলিমেন্টস, যে একটা সিঙ্গেল সেমিকন্ডাক্টর ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে বিভিন্ন ধরনের ট্রানজিস্টর বসিয়ে সেখানে হচ্ছে গিয়ে সেভাবে হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর তৈরি করা হয়। তাহলে হোল সিপিইউর ইন্টিগ্রেশনটা হচ্ছে গিয়ে একটা ভিএলএসআই চিপের মধ্যে থাকে, এবং সেই মানে যত বেশি ছোট হবে চিপের সাইজটা, প্রসেসিং ক্যাপাসিটি হচ্ছে গিয়ে তত কম হবে, ঠিক আছে। তো মাইক্রোপ্রসেসরে বিভিন্ন ধরনের মাইক্রোপ্রসেসর হতে পারে, সেগুলো আর্কিটেকচার কি মধ্যে আছে হচ্ছে গিয়ে রিস্ক অথবা হচ্ছে গিয়ে কি রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, এটা হচ্ছে কি 8 বিটের। দেন আসে হচ্ছে সিস্ক বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, এটা হচ্ছে 16 বিট। তারপর হচ্ছে গিয়ে স্পেশাল পারপাস ডিজাইন মাইক্রো কন্ট্রোলার, সেগুলো হচ্ছে 32 বিটের। দেন হচ্ছে ডিএসপি বা ডিজিটাল সিগন্যাল প্রসেসর এন্ড গ্রাফিক্স, এগুলো হচ্ছে গিয়ে 64 বিট ডিজাইনের। আর প্রসেসিং ইউনিট বা জিপিইউ, সেটা হচ্ছে গিয়ে মাল্টি কোর ডিজাইন, ঠিক আছে। মানে এক একটা হচ্ছে গিয়ে ইভালুয়েশন হয়ে হয়ে মানে বিভিন্ন বিটের হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়েছে। তো লিস্ট অফ মাইক্রোপ্রসেসরস আছে এখানে 1971 এ কোনটা হয়েছে, 72 তে কি হয়েছে, 75 এ, 76 এ। এগুলো হচ্ছে মেইনলি আপনাদের অবজেক্টিভের জন্য প্রয়োজন, ঠিক আছে। ইন্টেল 4004 কবে হয়েছে, 71 এ, এবং সেটা কি তাদের হচ্ছে এখানে মানে কবে আবিষ্কৃত হয়েছে প্লাস হচ্ছে তাদের বৈশিষ্ট্য, ঠিক আছে, সেগুলো হচ্ছে বা ক্যারেক্টারিস্টিক্স, এগুলোর সাথে করে লেখা আছে। দেখেন ইন্টেল 4004 এ হচ্ছে গিয়ে ফার্স্ট সিঙ্গেল চিপ সিপিইউ, এটা হচ্ছে গিয়ে 4 বিট প্রসেসর, এবং এখানে হচ্ছে 45টা ইনস্ট্রাকশনস থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে মেইনলি আপনাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতে পেরেছেন? Yes, ma'am. ইয়েস ম্যাম। জি ম্যাম। Yes, ma'am. ওকে। দেন হচ্ছে গিয়ে ইন্টেলের মানে বিভিন্ন সময়ে কি কি কোনটা কোনটা হয়েছে। ইন্টেল মাইক্রোপ্রসেসর, সেটা হচ্ছে 8086 টা হচ্ছে 1978 এ হয়েছে, 8087 হচ্ছে 1980 তে হয়েছে, এবং প্রতিটার হচ্ছে গিয়ে আবার ক্যারেক্টারিস্টিক্সও আছে, ঠিক আছে। 8087 এ হচ্ছে গিয়ে কি করেছে, ফ্লোটিং পয়েন্ট কোপ্রসেসর অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে 8086 এ ছিল না। তারপর হচ্ছে 80286 এ হচ্ছে গিয়ে অ্যাড্রেস স্পেস বেড়েছে, সেটা হচ্ছে গিয়ে কি 8086 এ দেখেন 16 বিট আর্কিটেকচার, মানে এখানে 16 বিটের বেশি করা যাবে না। 80286 এ গিয়ে অ্যাড্রেস স্পেস হচ্ছে কত, 24 বিটস, ঠিক আছে। 386 এ গিয়ে হচ্ছে 32 বিটস। তারপর ভার্চুয়াল মেমোরি এবং নিউ অ্যাড্রেসিং মোড হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস হয়েছে এখানে। তারপর এখানে আছে প্রোটেক্টেড মোড, তো বিভিন্ন ধরনের ওএস সাপোর্ট করে হচ্ছে গিয়ে 80386। তারপরে হচ্ছে 80486 কে বলা হয়
পেন্টিয়াম অথবা প্রো মাইক্রোপ্রসেসর, এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আরো কিছু ইনস্ট্রাকশন ইন্ট্রোডিউস করেছে। তারপরে আসছে পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4, এভাবে করে আরো অনেকগুলো হচ্ছে কি মাইক্রোপ্রসেসর টিল নাও আবিষ্কৃত হচ্ছে। ঠিক আছে, তো এখন আসি হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করা হয়? মেইনলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এই কারণে যে প্রোগ্রামিং করার সময় যে আমরা যদি হচ্ছে গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ বা হেক্সাডেসিমাল মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি হবে, খুবই কঠিন হয়ে যায়। ঠিক আছে, মাইক্রোপ্রসেসরের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেক্সাডেসিমাল মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে গিয়ে ইউজারদের জন্য বোঝা খুব কঠিন, কিন্তু হচ্ছে গিয়ে কম্পিউটার হচ্ছে ইজিলি এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে। তো অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলার হচ্ছে গিয়ে একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে গিয়ে আমরা যে ল্যাঙ্গুয়েজে হচ্ছে গিয়ে সফটওয়্যারটা কোড করি বা লিখি, সেই ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে গিয়ে সে হেক্সাডেসিমাল মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ঠিক আছে, তো আমাদের যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে আমরা বলতেছি সোর্স প্রোগ্রাম, আর কনভার্টের পর যে ল্যাঙ্গুয়েজটা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অবজেক্ট প্রোগ্রাম। ঠিক আছে, তো এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বা অ্যাসেম্বলার ব্যবহারের প্রধান কারণ হচ্ছে গিয়ে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজে যে ডেভেলপমেন্ট করা অথবা মডিফিকেশন করা অনেক কঠিন হয়, সেই কঠিন জিনিসটাকে হচ্ছে ইজিয়ার করার জন্য আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করি। এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাসেম্বলারের কাজ হচ্ছে গিয়ে সে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। ঠিক আছে, তো এখন আসি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলে কিরকম। দেখেন এখানে এটা হচ্ছে কি এক্সাম্পল অফ 80885 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। 8085 মাইক্রোপ্রসেসরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কেমন হয়? তো প্রথমে হচ্ছে গিয়ে কি দিয়েছে, অ্যাড্রেস, যেখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা কিসের অ্যাড্রেস? রেজিস্টার্স এর অ্যাড্রেস। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে নেমোনিক্স, মানে হচ্ছে কি এখানে কিছু কিছু শর্ট ফর্ম ইউজ করা হয়, যেগুলো দিয়ে হচ্ছে এক একটা মিনিং আছে, সেগুলো হচ্ছে গিয়ে আমরা একটা একটা করে জানতে পারবো। আর হচ্ছে গিয়ে এই যে আমরা যেগুলো লিখি, আমরা মেইনলি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখি। তো এই জিনিসগুলো লিখলে আসলে মেশিন ল্যাঙ্গুয়েজে কি বোঝায় সেটা হচ্ছে এখানে লিখে দেওয়া হয়েছে। দেখেন এখন কি হয়েছে, তো প্রথমে যে এমভিআই এ কমা হচ্ছে 32, ঠিক আছে, এটার মানে হচ্ছে গিয়ে এমভিআই দিয়ে বলা হয় হচ্ছে মুভ। ঠিক আছে, তো মুভ এ কমা হচ্ছে গিয়ে কি 32H, এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমাল বুঝায়। তো এর মানে হচ্ছে গিয়ে যে আমরা এই এ রেজিস্টারকে হচ্ছে 32 অ্যাড্রেসের রেজিস্টারে কপি করব। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। তারপরে সেকেন্ডটা হচ্ছে গিয়ে কি মুভ বি কমা হচ্ছে 48H, তার মানে হচ্ছে গিয়ে কি সেম ওয়েতে 48 এ হচ্ছে গিয়ে আমরা কি করব, এই বি রেজিস্টারকে কপি করে রাখবো। ঠিক আছে, অলরাইট ম্যাম। ম্যাম এখানে কি এজ দিয়ে কি বোঝানো হয়েছে? এইচ মানে হচ্ছে কি হেক্সাডেসিমাল ফর্ম, মানে এই যে 32, 48 এগুলো হচ্ছে গিয়ে কিসে আছে, মেনলি হেক্সাডেসিমালে আছে। ঠিক আছে, এগুলো ডেসিমাল নাম্বার না, এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। তারপরে হচ্ছে গিয়ে কি অ্যাড বি মানে হচ্ছে গিয়ে আমরা যে রেজিস্টারটাতে কপি করলাম সেটার সাথে হচ্ছে গিয়ে আমরা এই যে বি এর যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করার পরে হচ্ছে গিয়ে কি করব, স্টোর করব। যে এসটিএ মানে হচ্ছে স্টোর 41FF, মানে হচ্ছে এই মেমোরি লোকেশনে হচ্ছে গিয়ে আমরা যে সামটা পেলাম, এই যে এখানে অ্যাড বি দিয়ে
সেই সামটা হচ্ছে গিয়ে এই স্টোরেজ লোকেশনটাতে স্টোর করব, ঠিক আছে। আর তারপরে হচ্ছে গিয়ে শেষ, যখন কাজ শেষ হয়ে যাবে তখন হচ্ছে লিখবো HLT বা হল্ট। হল্ট মানে হচ্ছে গিয়ে প্রোগ্রামটা স্টপ করে দেওয়া। সবাই কি বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। Yes, ma'am. আর এখানে হচ্ছে গিয়ে এই যে অ্যাড্রেস গুলা হচ্ছে গিয়ে এই যে আমরা যে বিভিন্ন ধরনের রেজিস্টারে কপি করতেছি, তারপর অ্যাড করতেছি, সেই রেজিস্টার গুলা কোন অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেস গুলো হচ্ছে এগুলো, ঠিক আছে। তো আপনাদের এগুলো জানতে হবে না, আপনারা যখন প্রোগ্রাম করবেন তখন হচ্ছে গিয়ে যখন ডিবাগ করবেন অথবা রান করবেন তখন দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের অ্যাড্রেস চলে আসতেছে। তার মানে হচ্ছে কি আপনাদের প্রোগ্রাম করার সময় যখন মানে কোনো কিছু কপি করতেছেন বা কোনো কিছু অ্যাড করতেছেন, সাম করতেছেন, সেগুলো কোন অ্যাড্রেসে যাচ্ছে সেগুলো হচ্ছে কম্পিউটার অটোমেটিক্যালি হচ্ছে বলে দিবে, ঠিক আছে। Ma'am, এই 3E32 এগুলো কি? 3E32 মানে হচ্ছে এই যে এর হচ্ছে হেক্সাডেসিমালে মেশিন ল্যাঙ্গুয়েজে হচ্ছে গিয়ে 3E এটাকে কোড করে, ঠিক আছে। তারপর 32 তো 32, তারপর বি হচ্ছে 06, 48 তো 48, তারপর হচ্ছে গিয়ে অ্যাড করার পরে কি হলো সেটার ভ্যালুটা হচ্ছে আসে 80। সবাইকে বুঝেছেন? ওকে। তাহলে আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি, সেখানে কি হচ্ছে, এখানে দেখেন ইনস্ট্রাকশনটা কি, MVI B,24, তার মানে হচ্ছে গিয়ে 24 রেজিস্টারে বা অ্যাকুমুলেটরে হচ্ছে আমরা এই বি রেজিস্টারটা হচ্ছে কপি করে রাখবো, ঠিক আছে। তারপর INR দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট, ঠিক আছে। ইনক্রিমেন্টের শর্ট ফর্ম হচ্ছে গিয়ে কি INR। ইনক্রিমেন্ট বি মানে হচ্ছে এই যে এখানে যে ভ্যালুটা বি এর ছিল, এই পরের ইনস্ট্রাকশনে এসে কি হবে, সেই ভ্যালুটা হচ্ছে এক করে বাড়বে, ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। আমরা যেমন হচ্ছে আপনারা যেমন সি বা C++ কোডে কি করেন, যে ফর লুপের মধ্যে ইনক্রিমেন্ট করেন না I++। Yes, ma'am. তো এখানে কি হয়, এখানে হচ্ছে কি আমরা একটা ইনস্ট্রাকশনের সাহায্যে বুঝিয়ে দেই যে ইনক্রিমেন্ট বি, ঠিক আছে, কোনটা আমার ইনক্রিমেন্ট করতে হবে। দেন হচ্ছে গিয়ে কি মুভ হচ্ছে A,B, মানে হচ্ছে গিয়ে বি যে রেজিস্টারটা হচ্ছে গিয়ে তখন আমরা কি করলাম, একটা রেজিস্টারের মধ্যে বি কপি করলাম, তাই না। তারপর হচ্ছে গিয়ে ওই বি এর যে ভ্যালুটা আছে সেখানে হচ্ছে গিয়ে সেই রেজিস্টারের মধ্যে আমরা আবার এ কে রাখলাম, কপি করলাম, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে কি করব, সাবট্রাক্ট পি, মানে এই যে যে এখন যে রেজাল্টটা হলো মুভ A,B এর পর, এই রেজাল্ট থেকে হচ্ছে গিয়ে আমরা কি করব, বি কে সাবট্রাক্ট করব। তারপর হচ্ছে গিয়ে ফাইনাল রেজাল্টটা, এই সাবট্রাকশনের পর রেজাল্টটা হচ্ছে গিয়ে আমরা কি করব, অ্যাকুমুলেটরে স্টোর করব। অ্যাকুমুলেটরের মেমোরি লোকেশন কি F5F FF, ঠিক আছে। তারপর স্টোর করার পর আমাদের কাজ শেষ, হল্ট করে দিব। ঠিক আছে। তাহলে এখানে আরেকটা হচ্ছে কি এক্সারসাইজ দেওয়া আছে, সেটা কি 24 নাম্বার অ্যাকুমুলেটর বা রেজিস্টরে হচ্ছে গিয়ে আমরা কি এ কে কপি করে রাখলাম, আর 56 এ হচ্ছে বি কে কপি করলাম। তারপর হচ্ছে গিয়ে কি করব, এই যে অ্যাড বি মানে হচ্ছে 24 এ এ কপি করলাম নাকি এ কে 24 এ কপি করলাম? 24 এ এ কে, হ্যাঁ এ কে কপি করলাম, মানে মানে এর আগেরটায় ভ্যালুটা হচ্ছে মানে আমরা আগেরটায় যেটা 24 বলা এ হচ্ছে রাখলাম। যে 24টাকে কপি করা হয়েছে আগের কোডে। আচ্ছা, না এরকম তো বলা হয় নাই, মানে এই যে 20 কপিস 24 ইনটু অ্যাকুমুলেটর, মানে 24 কে কপি করা হয়েছে। পরে যেটা থাকে না না ওইটাকে কপি করা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট এরটা যেটা যদি হচ্ছে গিয়ে এরকম দেওয়া থাকে যে 24H, মানে হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল যেটা দেওয়া থাকে
সেটা মানে হচ্ছে গিয়ে রেজিস্টার, ঠিক আছে? ওই রেজিস্টারে হচ্ছে গিয়ে আমরা আগের ভ্যালুটাকে লোড করব অথবা কপি করব। আর যেটা হচ্ছে গিয়ে এরকম (24) এটা মানে হচ্ছে এটা একটা ভ্যালু, ঠিক আছে? ওকে তো এই ভ্যালুটাকে হচ্ছে গিয়ে আমরা বি রেজিস্টারের মধ্যে কপি করেছি। ওকে এখন কি ক্লিয়ার? ইয়েস ম্যাম, মানে এজ থাকলে আগেরটা কপি হবে আর না থাকলে এজ এটাই কপি মানে হবে। হচ্ছে বোঝায় কি একটা হেক্সা রেজিস্টার বা লোকেশন, ঠিক আছে? সেই লোকেশনে হচ্ছে আমি একটা ভ্যালুকে কপি করে রাখতেছি। আর এখানে হচ্ছে কি বোঝাচ্ছে, এটা মেইনলি একটা ভ্যালু, ঠিক আছে? তো বি কমা 24 মানে 24 ভ্যালুকে হচ্ছে আমরা বি রেজিস্টারের মধ্যে রাখতেছি। তারপর হচ্ছে গিয়ে এখানে ইনক্রিমেন্ট করতেছি, তার মানে এখানে কত হবে 25, তাই না? আচ্ছা এটা রেজাল্ট বের হবে একটা, দেখেন কি হয়। এখানে ইনক্রিমেন্ট করা মানে হচ্ছে কি কি এখন কি 25 25 হলো না? হচ্ছে। হ্যাঁ। Yes, তারপরে হচ্ছে গিয়ে মুভ এ কমা বি, তার মানে বি এর ভ্যালু এখন কত 25 25 কে এখন আমি এ তে কপি করব, ঠিক আছে? ইয়েস ম্যাম। তারপর হচ্ছে গিয়ে কি হবে সাবট্রাক্ট বি, বি হচ্ছে প্রথমেই বি এর ভ্যালু কত ছিল 24, তাই না? 24 তাহলে Yes, 25 থেকে এখন 24 বিয়োগ দিব, তাহলে অ্যান্সার কত হবে 1। 1 তাহলে স্টোরে আমাদের অ্যান্সার কি থাকবে 1 থাকবে, ঠিক আছে? 1 Yes. এই কমা আগে পরে দেওয়া এটা কি কোনো ফ্যাক্ট মানে ম্যাটার করে? হ্যাঁ, কমা এ আগে কমা পরে দেওয়া ম্যাটার করে, তাহলে না হলে হচ্ছে উল্টা হয়ে যাবে। ওকে। ম্যাম আমি এগুলা কি 5 ক্যাপিটাল এফ লেটার এফ হবে? এটাও কি আমাদের দেয়া থাকবে? জি 5 এফ 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 এটা কি দেয়া থাকবে আগেরটা? এই যে ফ্লিপ ফ্লপ ফর না কি যেন ও স্ট্যাকে এই যে স্টোরের স্টোর না? মেমরি লোকেশন, ইয়েস সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনে যদি এরকম থাকে যে ওই মেমরি লোকেশনে স্টোর করতে হবে তাহলে লোকেশন দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কি হলো এখানে হচ্ছে গিয়ে কি হবে যে 24H রেজিস্টারের মধ্যে হচ্ছে গিয়ে আমরা কি করব, এটাকে কপি করব, ঠিক আছে? ওকে তারপর হচ্ছে গিয়ে কি করব, বি কে হচ্ছে গিয়ে 56 এ রাখবো এই অ্যাকুমুলেটরে, ঠিক আছে? এটা হচ্ছে 24H হচ্ছে গিয়ে মেইনলি একটা অ্যাকুমুলেটর, আর রেজিস্টার 56H হচ্ছে একটা রেজিস্টার। তো এখন বি মানে হচ্ছে গিয়ে এই যে অ্যাকুমুলেটরে রেখেছি কি এ, তাই না? ইয়েস ম্যাম তো এই অ্যাকুমুলেটরের সাথে হচ্ছে গিয়ে আমরা বি কে অ্যাড করব, ঠিক আছে? অ্যাড অথবা সাবট্রাক্ট এর মধ্যে হচ্ছে গিয়ে কি আমরা পরে হচ্ছে একটাই শুধু ভ্যালু বা রেজিস্টারের নাম দিই, ঠিক আছে? তার মানে হচ্ছে গিয়ে আগে যে কাজগুলো করে এসেছি তার সাথে হচ্ছে গিয়ে অ্যাড হয় অথবা সাবট্রাক্ট হয়, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা থাকবে না, যেমন মুভের ক্ষেত্রে কি হয় দুইটা রেজিস্টারের নাম দেওয়া হয়, তাই না? যে কোনটা থেকে কোথায় মুভ হবে বা কোথায় কপি হবে। আর অ্যাড এর সময় বা সাবট্রাক্টের সময় বা মাল্টিপ্লিকেশনের সময় কি হয় যে আগে যেখানে আমি লোড করে রেখেছিলাম সেটার সাথে হচ্ছে গিয়ে কি হয় অ্যাড হবে অথবা সাবট্রাক্ট হবে অথবা মাল্টিপ্লাই হবে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? ওকে। আর তারপরে 24 56 এগুলো কি ফিক্স থাকে? এগুলো তো হচ্ছে গিয়ে মেইনলি একটা লোকেশন, মানে ওই লোকেশনে হচ্ছে গিয়ে আমি এ কে রাখতেছি। তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা অ্যাকুমুলেটর আর কোনটা রেজিস্টার নরমাল? অ্যাকুমুলেটর আর রেজিস্টারের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। অ্যাকুমুলেটর হচ্ছে প্রথমটাকে আমরা অ্যাকুমুলেটর বলি বা রেজিস্টার বললেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে তো তারপরে হচ্ছে গিয়ে কি হয় অ্যাড বি মানে হচ্ছে কি এই যে অ্যাকুমুলেটরে এ ছিল তার সাথে হচ্ছে গিয়ে আমরা কি করতেছি এখন বিটাকে অ্যাড করে দিচ্ছি, তাহলে কি আমাদের একটা আউটপুট আসবে, তাই না? সেই আউটপুটটা হচ্ছে গিয়ে আমাদের এই যে 01H মানে হচ্ছে গিয়ে এই রেজিস্টারে হচ্ছে বা পোর্টে আমাদের ডিসপ্লে হবে, ঠিক আছে? 01H হচ্ছে গিয়ে পোর্ট নাম্বার যেখানে হচ্ছে আমাদের আউটপুটটা ডিসপ্লে করা হবে।
আর তারপরে হচ্ছে কি আমাদের প্রোগ্রামটা শেষ, তাই না? তাহলে কি হল্ট প্রোগ্রাম, ঠিক আছে? সবাইকে আইডিয়া পেয়েছেন যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে করতে হয়, কি বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মানে কিভাবে লিখতে হয়? ওকে ম্যাম। তো এটা ম্যাম হচ্ছে কোড কি গুলা তো এগুলোর সমস্যা নেই এখন, আমরা যখন ল্যাবে করব তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখন তো হচ্ছে গিয়ে মেইনলি এতটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা কি আউটপুট দেখতে পাচ্ছি না। তো আউটপুট যখন আমরা দেখবো তখন হচ্ছে কি আপনারা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কাজগুলো কিভাবে হচ্ছে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে হচ্ছে মেইনলি এটার এই এক্সাম্পল গুলো এই জন্যই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে তো আমরা হচ্ছে গিয়ে কি করব, ল্যাব করব, তাই না? তো সেই জন্য হচ্ছে এখানে জাস্ট পরিচিত করার জন্য হচ্ছে এক্সাম্পল গুলা দেওয়া হয়েছে এখানে। তাহলে 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এক্সাম্পল কি? সেটা হচ্ছে গিয়ে যেভাবে অ্যাড্রেস দেওয়া থাকে, তারপর হচ্ছে হেক্স অবজেক্ট কোড দেওয়া থাকে, আর আচ্ছা তারপর হচ্ছে হেক্স অবজেক্ট কোড। আচ্ছা এগুলো হচ্ছে কি আমরা পরবর্তী চ্যাপ্টারে যখন 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখবো তখন হচ্ছে ডিটেলস শিখবো, ঠিক আছে? এখানে জাস্ট হচ্ছে আপনারা একটু দেখতে পারেন যে এখানে 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আসলে কিভাবে কাজ করে। সেখানে হচ্ছে গিয়ে কি অপারেশন কোড দেওয়া থাকে কিছু, আর অপারেন্ড দেওয়া থাকে। অপারেশন কোড গুলো কি ইন মানে হচ্ছে ইনপুট, ঠিক আছে? আর অপারেন্ড কি এল কমা 27H, ঠিক আছে? তার মানে হচ্ছে গিয়ে এটার ফুল মিনিংটা কি বোঝায়? ফুল মিনিংটা বোঝায় হচ্ছে ইনপুট ফার্স্ট নাম্বার ফ্রম হচ্ছে গিয়ে 27H পোর্ট নাম্বার থেকে ইনপুট নাও, এবং হচ্ছে গিয়ে এল রেজিস্টারের মধ্যে হচ্ছে গিয়ে কি করো, সেটাকে স্টোর করো বা কপি করো। তারপর হচ্ছে মুভ বিএল কমা এল, ঠিক আছে? এটার মানে হচ্ছে গিয়ে একটা রেজিস্টার এল রেজিস্টার এল এর যে ইনফরমেশন গুলা আছে সেই ইনফরমেশন গুলা হচ্ছে বিএল রেজিস্টারে কপি করো, ঠিক আছে? তারপর হচ্ছে ইন এল কমা 27H, তার মানে কি ইনপুট সেকেন্ড নাম্বার, ঠিক আছে? 27H নাম্বার পোর্টে যে নাম্বার সেকেন্ড নাম্বারটা আছে সেই সেকেন্ড নাম্বারটা হচ্ছে ইনপুট নিয়ে সেটা আবার এল রেজিস্টারে হচ্ছে গিয়ে কি করা হচ্ছে, স্টোর করা হচ্ছে। এখন হচ্ছে গিয়ে কি অ্যাড বিএল কমা বিএল, মানে বিএল এ কি আমরা আগে এল এর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কি কপি করে রেখেছি, তাই না? এখন এল এ হচ্ছে কি নতুন একটা ভ্যালু এসেছে, তাহলে অ্যাড এল কমা বিএল মানে কি যে এখন এল এর যে কন্টেন্টটা আছে এবং বিএল এর যে কন্টেন্টটা আছে সেই দুইটা কন্টেন্টকে হচ্ছে কি আমরা কি করব, অ্যাড করে দিব। তারপর হচ্ছে কি আউটপুট 30H কমা এল, তার মানে হচ্ছে গিয়ে এল এর যে ভ্যালুটা এখন পেলাম সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে অ্যাড করার পরের ভ্যালু আর কি। অ্যাড করার পরের ভ্যালুটা হচ্ছে 30H নাম্বার পোর্টে হচ্ছে গিয়ে আমরা আউটপুট হিসেবে শো করব, এবং শেষ হয়ে গেলে তখন হচ্ছে গিয়ে আমরা হল্ট দ্য কম্পিউটার বা প্রোগ্রামটা ক্লোজ করে দিব। তো 8085 এবং 8086 এর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স হচ্ছে 8085 এ অনেক শর্ট ফর্মে করা হয়, 8086 এ আরেকটু ডেসক্রিপশন থাকে, মানে এই যে ইন অপারেটর আছে, মুভ অপারেটরের পরে কোথায় মানে কি কি কাজ করতেছে, অপারেন্ড গুলা কি করতেছে, এগুলো আরেকটু ডিটেইলসে লেখা হয় যাতে করে বুঝতে ইজি হয়, ঠিক আছে? ম্যাম আমরা কি পরীক্ষার সময় লেখার সময় এভাবে লিখবো? হ্যাঁ, আপনাদেরকে হচ্ছে গিয়ে 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি লিখতে বলা হয় তাহলে হচ্ছে গিয়ে যে এই অপকোড আর হচ্ছে অপারেন্ড এই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে? হেক্সা অবজেক্ট কোড এগুলা অ্যাড্রেস অ্যাড্রেস এগুলো হচ্ছে দেওয়াই থাকবে, যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে গিয়ে লিখবেন, আর না হলে তো নাই। যেমন মনে করেন যে এখানে হেক্স অবজেক্ট কোড মানে কি, এখানে হেক্স অবজেক্ট কোড হচ্ছে এই যে এল রেজিস্টারের ভ্যালু হচ্ছে E4, আর 27 তো 27 হেক্সাতেই আছে। তারপর বিএল রেজিস্টারের ভ্যালু হচ্ছে গিয়ে 88, এল হচ্ছে C3, এল এর পরের লাইনের এল হচ্ছে E4 আর হচ্ছে গিয়ে কি
27, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে কি হলো এল কমা Ma'am, বিএল, এগুলা কি এগুলার fixed? ভ্যালু হচ্ছে 000D8, এগুলো হচ্ছে গিয়ে কি হয়, এগুলোর একটা ভ্যালু দেওয়া আছে এক জায়গায়, তো সেখান থেকে হচ্ছে গিয়ে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। মনে ম্যাম, করেন এই যে ভ্যালুগুলা কি ফিক্সড? ভ্যালুগুলা মেইনলি কখন কিভাবে হবে আমি বলি। যেমন মনে করে এখানে আপনাদের এই যে 27 পোর্টে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তো আসলে এখন জানা নেই, তাই না। এই যে এখানে লেখা আছে AL, 27H, মানে হচ্ছে 27 পোর্টে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ইনপুট হিসেবে নিয়ে আমরা হচ্ছে গিয়ে কি AL ভ্যালুতে স্টোর করতেছি, তাই না। তো AL এর ভ্যালুটা হচ্ছে ফিক্সড E4। তারপরে স্টোর করার পরে যে ভ্যালুটা পেলাম সেটাতে কি হবে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে পরবর্তী ভ্যালুগুলো আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে AL এর ফিক্সড ভ্যালু হচ্ছে E4, BL এর ফিক্সড ভ্যালু এখানে এখন নাই, কারণ হচ্ছে গিয়ে কি আমরা এখান থেকে AL এর যে ইনপুটটা পেয়েছি সেই ইনপুটটা হচ্ছে গিয়ে আমরা কি BL এ রেখেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে মেইনলি যখন আপনাদেরকে কোড করতে বলা হবে সেই কোডটা হচ্ছে গিয়ে কি লেখা থাকবে যে এই ইনপুটটা হচ্ছে গিয়ে এই রেজিস্টারে রাখা হোক, বা ওই রেজিস্টারের মধ্যে এই ইনপুটটা আছে, ঠিক আছে। তখন তো আপনারা হচ্ছে ক্যালকুলেট করতে পারবেন, তাই না। যেমন মনে করেন 27 পোর্টে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি দেওয়া থাকে মনে করেন 7, তাহলে হচ্ছে গিয়ে কি হবে এল এর ভ্যালুতে হচ্ছে কি আমরা কি 7 রাখতেছি, তাই না। এল রেজিস্টারে আমরা 7 রাখতেছি না, যদি হচ্ছে গিয়ে Yes. 27H পোর্টে হচ্ছে গিয়ে আমাদের নাম্বার থাকে 7, জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে হচ্ছে গিয়ে কি হবে পরের লাইনে হচ্ছে গিয়ে কি হবে এল এর ভ্যালু হচ্ছে 7, সেই 7 ভ্যালুটাকে আমরা কি করতেছি বিএল এ রাখতেছি, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে কি হবে 7 এর হেক্সা ভ্যালু যা সেটা হবে গিয়ে কি হেক্স অবজেক্ট কোড, ঠিক আছে। সবাই কি বুঝেছেন। ওকে ম্যাম। তো এখানে হচ্ছে গিয়ে জন্য ম্যাম, বোঝা যাচ্ছে বলতেছি না যে অবজেক্ট কোড গুলো ম্যাম, আসলে বুঝি নাই কিভাবে ম্যাম। আসতেছে, কোনটা বুঝেন নাই। যে কোডের ব্যাপারে যেটা বললেন লাস্ট, এই কোডটা কি ফিক্সড অলওয়েজ? কি বললাম এই কোডটা ফিক্সড হচ্ছে গিয়ে এক একটা রেজিস্টারের জন্য কোড ফিক্স, কিন্তু যখন হচ্ছে কি আমরা কোনো একটা কাজ করতেছি যেমন এই রেজিস্টারের মধ্যে পরবর্তীতে কি আরেকটা ভ্যালু রাখতেছি তখন কি ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। জি ম্যাম, ইনপুট করলে তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ এটাই আমি বলতেছি যে এখানে তো নাম্বার এখন কি ভ্যালু রাখতেছি সেই নাম্বারটা এখনো বলা হয় নাই। তো আপনাদের যখন হচ্ছে গিয়ে কোড করবেন বা কোড লিখতে দেওয়া হবে তখন তো বলা হবে, তাই না, একটা আউটপুট হিসেবে কিছু একটা থাকবে, তাই না। তো সেই অনুযায়ী হচ্ছে গিয়ে কি হেক্স কোড গুলো চেঞ্জ হবে। হেক্স কোড মানে কি এই যে এল রেজিস্টারের এখানে আমরা কি এএল দেখতেছি, এই এএল টার হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু কি সেটা হচ্ছে গিয়ে এই হেক্স অবজেক্ট কোড, ঠিক আছে। তো এএল এর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে E4। তারপরে যখন হচ্ছে গিয়ে যে পরবর্তী লাইনে কি হচ্ছে আমরা ইনপুট হিসেবে এএল এ কিছু একটা ভ্যালু রাখতেছি, তাই হচ্ছে গিয়ে পরবর্তীতে কি হলো এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। সবাই কি বুঝেছেন। ইয়েস ম্যাম। জি ম্যাম। ঠিক আছে মানে এখন যতটুকু বুঝতে পারেন বুঝেন, এরপরে হচ্ছে গিয়ে যখন কাজ করবেন তখন আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। ফার্স্ট ক্লাসে তো এত কিছু, এটা যেহেতু মানে হ্যান্ডস অন করতে হবে, তো এখানে এখানে এত কিছু বুঝতে পারবেন না, কারণ হচ্ছে গিয়ে এটা আপনাদের দেখতে হবে যে ছেলেটা কি কাজ করতেছে তো কখন, তারপরে বুঝতে পারবেন, ঠিক আছে। আর পরবর্তী চ্যাপ্টার গুলোতে আরো ডিটেলস বলা হবে, তখন হচ্ছে গিয়ে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এটা তো জাস্ট ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে হচ্ছে গিয়ে জাস্ট আপনাদের কি বলা হচ্ছে মাইক্রোপ্রসেসর কি, মাইক্রোপ্রসেসরে কি কি থাকে, তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসর কতগুলো কি টাইপের হয়, অনেকগুলো ইভালুয়েশন হয়েছে। দেন হচ্ছে গিয়ে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি কাজ করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা কেন ইউজ করতেছি, আর হচ্ছে গিয়ে কয়েকটা উদাহরণ দিয়েছে এজন্য যে যাতে হচ্ছে আপনারা পরিচিত হতে পারেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাথে, ঠিক আছে।
অলরাইট পিডিএফটা দিয়েছেন না? ম্যাম এই ল্যাঙ্গুয়েজের জন্য কম্পাইলার ইউজ করে কোনটা? অ্যাসেম্বলার, এখানে কম্পাইলার তো না, অ্যাসেম্বলার ইউজ করা হয়। পিডিএফটা দিয়ে দিন আমার। তো ঠিক আছে, আর এখানে আপনাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে, মানে কোনো একটা কোনো কিছুতে কোনো প্রবলেম আছে? ম্যাম ক্লাস মেটেরিয়াল গুলা আপলোড করে দিলে ভালো হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই আপলোড করে দিব, না হলে